রাঙা আলু দিয়ে মালপোয়া যদি কখনো তৈরি করে না থাকেন, তবে বন্ধুরা এই ভিডিওটি একবার দেখুন। আমি সুজি নিয়েছি এখানে 1 কাপ মতো। রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। 2খানা রাঙা আলু আছে, আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি করা হয়েছে, আর এত রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে, মুখ একেবারে রসে ভরে যাবে। ভীষণ সুস্বাদু এই রাঙা আলুর মালপোয়া। যারা এখনও কোনো দিন তৈরি করেননি, একবার তৈরি করে খেয়ে দেখুন। ঠিক এই পদ্ধতিতে দুর্দান্ত সুস্বাদু হয়। বাড়ির সকলে একটা খেয়ে মন ভরবে না। 2টো আলুগুলো খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও মথে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে স্ম্যাশ করতে হবে যাতে একটুও দলা ভাব না থাকে। আমার স্ম্যাশ করা হয়ে গেছে, এটা দিয়ে ভেঙে নিলাম। এরপর কিন্তু আমি হাত দিয়ে একেবারে ছানা মাখার মতন করে মেখে নেব, যাতে কোনো দলা ভাব না থাকে। রাঙা আলুটাকে আগে প্রথমে আমি স্ম্যাশ করে নিলাম। দেখুন একেবারে স্মুথ, একেবারে পেস্ট হয়ে গেছে। রাঙা আলু দিয়ে মালপোয়া কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে। রাঙা আলু দিয়ে শুধু মালপোয়াই হয় না, আরও নানান ধরনের মিষ্টি তৈরি করা যায়। আমি সুজি আর যতটা নিয়েছি তার অর্ধেকেরও কম, 1/4 চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো আর সুজি খুব ভালো করে গুঁড়ো করে নিলাম প্রথমে মিক্সার জারে শুকনো অবস্থায়। চালের গুঁড়ো বাজার থেকে কেনা একটু তো শক্ত শক্ত থাকে, সেই কারণে কিন্তু আমি আবার দ্বিতীয়বার গুঁড়ো করলাম মিক্সিতে। একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3 টেবিল চামচ থেকে তারও একটু বেশি গুঁড়ো দুধ দিলাম। যারা নতুন ভিজিট করছেন, মানে প্রথম দেখছেন আমার ভিডিও, তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে নতুন পুরনো সকল বন্ধুদেরকেই বলছি, অনুরোধ করছি, একটি লাইক দেবেন। অনেকেই দেখি সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশান তুলে নেয়। এটা যারা তুলে নেন তাদের কিন্তু ক্ষতি, আমার কিন্তু কিছুই হবে না। যাদের তাদের চ্যানেলেরই ক্ষতি হয়। ইউটিউব সব দিকেই লক্ষ্য রাখেন, সেই কারণে বলছি সাবস্ক্রিপশান করে সাবস্ক্রিপশান কখনো তুলতে নেই। আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আমি গোটা মৌরিও দেব, মৌরি না দিলে মালপোয়া কিন্তু খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম এই রাঙা আলুগুলো। রাঙা আলু দিয়ে এবার শুকনো অবস্থাতেই খুব ভালো করে মেখে নেব এই চালের গুঁড়ো আর সুজির সঙ্গে। সাবস্ক্রিপশান যদি তুলেই নেবেন, তাহলে সাবস্ক্রিপশান না করাই ভালো। দুধ নিয়েছি আমি উষ্ণ একেবারে, খুব একটা গরমও নয়, খুব ঠান্ডাও নয়, এরকম উষ্ণ দুধ আমি নিয়েছি। ভালো করে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে মালপোয়াগুলো খুব সফট হয়। এমনিতে আলুর মালপোয়া একটু সফট হবে বেশি। চালের গুঁড়োর মালপোয়া যেমন একেবারে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এই মালপোয়া কিন্তু তা নয়, একটু ছড়াবে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। খুব ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, কীরকম ঘনত্বে রাখা হবে। ফেটানো হয়ে গেছে, এবার কিন্তু আমি 30 থেকে 35 মিনিট রেস্টে রাখবো। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আরও গোটা মৌরি খানিকটা দিয়ে দিচ্ছি। এতে কি হয়,
মালপোয়া খেতে কিন্তু দারুণ লাগে। গোটা মৌরি যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। 1 পিঞ্চ নুন দিলাম, খুব সামান্য। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ না থাকলে আপনারা উষ্ণ গরম জল দিয়েও কিন্তু গুলে নিতে পারেন, অথবা পাতলা খেজুরের রসগুড় যদি থাকে সেটা দিয়েও গুলতে পারেন, কোনো অসুবিধা নেই। ঢাকা দিয়ে 30-35 মিনিট, 40 মিনিটও হতে পারে রেখে দিলাম, রেস্টে রেখে দিলাম। মালপোয়া যতটা রেস্টে রাখা যায় মালপোয়া কিন্তু ততই ভালো হয়। ফার্মেন্টেশন হলে মালপোয়া কিন্তু দারুণ হয়। কিন্তু আমরা তাড়াতাড়ি করি ভিডিও তৈরি করার জন্য, সবচেয়ে ভালো হয় 24 ঘন্টা যদি রেস্টে রাখা যায়। আমি রস করার জন্য 2 বাটি চিনি দিলাম আর 3 বাটি জল দিলাম। রস খুব আঠালো চটচটে 1 তার 2 তার 3 তারের দরকার নেই, একটু আঠালো চটচটে হলেই হবে। আমি 3টে এলাচ দিয়ে দিয়েছি রসের মধ্যে। ভালো করে ফুটিয়ে নেব রস। খুব ঘন রস আমি করব না, একটু পাতলা পাতলা রসই করব। পাতলা রসই কিন্তু মালপোয়া ভালো লাগে। রস প্রায় হয়ে এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মালপোয়া ভেজে এই রসের মধ্যে ঢালার জন্য, কারণ মালপোয়া ঠান্ডা রসে দিলে তাড়াতাড়ি করে রস ঢুকবে না, সেই কারণে কিন্তু আমি দিয়ে দিলাম, ঢেকে রাখলাম। আরও একটু দুধ 2 চামচের মতো দিলাম, একেবারে 2 চামচ। ঠিক এই রকম ঘনত্বে রাখবেন। দেখুন স্ট্রাকচারটা, ঠিক এই স্ট্রাকচারে মালপোয়ার ব্যাটারটা তৈরি করতে হয়, একটু মোটা করে, তা না হলে মালপোয়া ভালো হয় না। ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচ ঘি দিলাম, তাহলে মালপোয়া থেকে বেশ সুন্দর একটা ঘি ঘি গন্ধ বেরোবে, খুব ভালো লাগে খেতে। আমি একটুখানি ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেখলাম যে তেলটা সঠিকভাবে গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। এবারে আমি 1 হাতা করে, আমি একটা হাতা নিয়েছি, এই হাতা দিয়েই মালপোয়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু ওপর দিয়ে তেল দিলে কি হয়, ভেতরটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। মালপোয়া আপনা থেকেই উঠে আসে। দেখুন ফুলে উঠেছে, উল্টে নিয়েছি, দেখুন কেমন লাল লাল হয়ে গেছে। দেখুন এই রকমই হবে, যেহেতু আলু দিয়ে তৈরি করা হয়েছে সেই কারণে একেবারে লুচির মতো দেখুন ফুলে উঠেছে, দারুণ লাগে খেতে। এই রাঙা আলু দিয়ে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখবেন। আর সাথে যদি একটু খোয়া ক্ষীর দিতে পারেন অথবা গুঁড়ো দুধ তো মাস্ট, তাহলে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের একই রকমভাবে। আমি কিন্তু চালের গুঁড়ো এখানে ভীষণ কম দিয়েছি, শুধুমাত্র সুজি আর গুঁড়ো দুধই ধরতে পারেন দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়েছি খুব সামান্য। দেখুন উল্টে দিচ্ছি, এরকম মালপোয়া হয়ে গেলে নিজে থেকেই কিন্তু উঠে আসে। এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব, যাতে ভেতরে কাঁচা না থাকে। দেখুন আমি এরকম 3-4-5খানা ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি রসে ডুবিয়ে। এরকম একই রকমভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন রস কিন্তু এখনও গরম অবস্থাতে রয়ে গেছে। এবারে আমি এই রসের মধ্যে মালপোয়াগুলি দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। দেব আর তুলে নেব, 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি করে রস ঢুকে যায়। আলুর যেহেতু রস ঢুকতে বেশিক্ষণ লাগবে না, সেই কারণেই বলছি, বেশিক্ষণ রাখলে একেবারেই গলে যাবে, নরম তুলতুলে এই মালপোয়া।
1 মিনিট ঢেকে রাখবো রসের মধ্যে। ঢেকে রেখে আপনাদের 1 মিনিট পর রস থেকে তুলে দেখাচ্ছি। দেখবেন কতটা সুন্দর হয়েছে এই মালপোয়া, একেবারে রসে ভরা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর মালপোয়া হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই টেস্টি আর এতটাই নরম তুলতুলে। আপনারাও বাড়িতে একবার রাঙা আলু দিয়ে এইভাবে মালপোয়া বাড়িতে তৈরি করে দেখবেন, একটিও পড়ে থাকবে না, একটার জায়গায় 10টা খাবে, এতটাই টেস্টি হয়। দেখুন কত সুন্দর মালপোয়া হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। টাটা।